হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমিও খুব ভালো আছি। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি ভিডিওটার প্রথমেই মানে শুরু করব জলনদীপ বুড়িকে নিয়ে। এই জলনদীপ বুড়ি এত বড় একটা বদমাইশ আর এত বড় একটা নোংরা মহিলা যে সে সন্দীপের কোনো কিছুই সে ভালো দেখতে পারে না। অল টাইম তার মধ্যে খারাপটাই দেখে নেয়। গতকাল একটা ভিডিও সে করেছে, সেই ভিডিওতে সে কি বলেছে যে গামলাকে নাকি এমন মারা হয়েছিল যেখানে গামলার নাকি পিঠে বুকে সব ক্ষত চিহ্নের দাগ দেখা গেছিল। বলছি কি, ও জলনদীপ বুড়ি মাসিমা, যেখানে ক্ষতগুলো দেখা গেছিল তো আপনি কি সেই ক্ষতস্থলে পৌঁছে গিয়েছিলেন? মানে ওই ইসের গামলার জায়গায় পৌঁছে গেছিলেন, সেইখানে আপনি মলম টলমগুলো লাগিয়ে দেননি কেন? বা সেই দিনই আপনি ওই গামলাকে নিয়ে কেন আপনি থানায় গিয়ে 498 কেস করলেন না? 498 এর মতো সেটা করতে কেন 3 মাস সময় লেগে গেছিল গামলার? হ্যাঁ, মানে টাটকা টাটকাগুলো করতে পারে না, যেগুলো হচ্ছে যে গামলা টাটকাগুলো করতে পারে না, সবগুলো কি করে বাসি জিনিস করে। ওর আবার টাটকা জিনিসে পছন্দ না, ওর আবার বাসি জিনিসে পছন্দ। যেখানে 3বার করে যাদের বউ চলে যায় তা সেই সমস্ত পুরুষের প্রতি আসক্ত, তেমন টাটকা ঘাটাকে নিয়ে ও আবার থানায় যেতে পারে না। না মাসিমা, হ্যাঁ, সেখানে কি করতে হয়েছে, ঘা শুকিয়ে যে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরে গিয়েছিল। বলছি এতই যখন আপনি বুঝতে পেরেছিলেন, ঘায়ের ছবিগুলোকে আপনি নিয়ে টিয়ে রেখেছিলেন নাকি? না এমনভাবে বললেন যে একদম দগদগে ঘা হয়ে গিয়েছিল, সেই জন্য কথাটা বলছি আবার কি। আচ্ছা, তারপরে আপনি কি বললেন যে ওই যে সন্দীপের বাবার কথা বললেন, জলনদীপের বাবা কোনো ভূমিকাই নেই ওই বাড়িতে, তাই আপনাকে বলেছে জলনদীপের বাবার কোনো ভূমিকাই নেই ওই বাড়িতে? বাবা, আপনি মনে হয় সবার বাড়িতে চলে গিয়ে গিয়ে তাদের বাড়ির খোঁজ খবরটা রাখেন না। তেমন বোঝাই যাচ্ছে আপনাদের বাড়ির মাতব্বর মানে মাতবরী মহিলা হচ্ছেন আপনি। আপনার কথাবার্তাতে ভালোই বোঝা যাচ্ছে। আপনার বরটা কি বলুন তো, আপনার বরটা কোনো কম মেন না। সেখানে এই যে আপনার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে যে আপনি ছড়ি ঘোরান আর সেই ছড়িতেই আপনার সংসারটা চলে, বুঝলেন কি না? যেভাবে আপনি কথাগুলো বলেন, হ্যাঁ, ওর বাবার জমিতেই আজকে ওই অত সুন্দর ওরা বাড়ি করেছে, আর বাবার ওখানে কোনো ভূমিকাই নেই। আপনি বুঝে গেছেন বাবার কোনো ভূমিকা নেই। বাবা রীতিমতো কৃষাণুকে নিয়ে স্কুলে যাচ্ছে, কৃষাণুকে পড়াচ্ছে, দেখভাল করা কৃষাণুর মানে সমস্ত কিছুর। তারপরে সন্দীপ সমস্ত কিছু যা করে সব কিছু তার বাবার সাথে আলাপ আলোচনা করেই তারপরে করে। সেখানে আপনার মনে হলো যে মানে সন্দীপের বাবার ওই সংসারে কোনো ভূমিকাই নেই। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার সংসারেও তো আপনার পুরুষটার মানে আপনার হাজবেন্ডটার কোনো ভূমিকা নেই, তো সেই জন্যই আপনি আজকে এইগুলো কথা বলতে বসে গেছেন। তারপরে কি বলছিলেন যে গামলার বাবা নাকি বলেছে ওকে সেবা শুশ্রূষা করে ফেরত দিয়ে আসবে। তা বলি কি, আপনি মনে হয় সবগুলো দেখেন না ভিডিও টিডিও, ওই কিছু কিছু ভিডিও দেখেন, নিয়ে তারপরে আবার ভিডিও করতে বসেছেন, বুঝলেন কি না? সন্দীপ একটা ভিডিও করেছিল, দেখবেন আপনি সুন্দরভাবে। গামলা চলে যাওয়ার মানে 3-4 দিনের মধ্যেই সন্দীপ একটা ভিডিও করেছিল হাফ প্যান্ট পরে। সেখানে সন্দীপ বলেছিল যে তুমি আমার কাছে ফিরে আসো, আমরা আমাদের সন্তানটার জন্য আবার দুজনে এক হয়ে যাব, তুমি আমার জীবনে আবার ফিরে আসো, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই না? সেইগুলো সে বলেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি মনে হয় সেই ভিডিওটা দেখেননি। আপনি তো সন্দীপের মধ্যে কোনো ভুল মানে ভালোটাই দেখতে পান না, সব সময় ওর ভুলে ভরা। ওকে নিয়ে সব সময় আপনার কি করতে হবে, কাটাছেঁড়া করতে হবে। সেই জন্য আজকে আপনাকে মনে করাতে আসলাম। তারপরে কি হয়েছে, হ্যাঁ, সেখানে গামলা কি বলেছে, গামলা বলেছে যে তার মুখটা না দেখালে সন্দীপদের বাড়িতে টাইলস আর মার্বেলস বসবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে সন্দীপ কিন্তু নিতে চেয়েছিল গামলাকে, গামলা কিন্তু নিজেই আর ফেরত যেতে চায়নি। আচ্ছা, এবার আর একটা কথা কথা হচ্ছে এই যে আপনি বারে বারে বলছেন নারী ছেঁড়া ধন, নারী ছেঁড়া ধন। প্রত্যেকটা সন্তানই তো তার নারী ছেঁড়া ধন হয়, তাই না? হ্যাঁ, কিন্তু সেই নারী ছেঁড়া ধনটাকে মা কি করে ফেলে রেখে চলে যেতে পারে তার বাপের বাড়িতে? আপনি আবার বললেন বটে যে ছেলেটা ওখানে আছে, সে আবার ফিরবে বলেই তার জন্য সে 498 এর মতো কেস করেনি। যদি
ফিরতেই মানে যদি ও ফিরতই তাহলে ও কেন তাহলে ভিডিও করে বলেছিল যে ওর মুখটা না দেখালে সন্দীপদের বাড়িতে টাইলস বসবে না, মার্বেলস বসবে না? তাহলে ও যদি ফেরার যদি ওর মন থাকতোই তাহলে তো ফিরে চলেই আসতো, তাহলে তো আর সেখানে কথা থাকতো না। আর আপনি মনে হয় ভুলে গেছেন, আমাদের ক্যাথাকুরানি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে বলেছিল যে সে ল্যাটার হাত ধরবে বলে, মানে ল্যাটা মাছ নিয়ে তার গামলায় খেলাখেলি করবে বলেই সে বেরিয়ে গেছে, সে যেতে চায় ল্যাটার হাতটাকে শক্ত মজবুত করে ধরবে বলে, ঠিক আছে? এ হাত টুটেগা নেহি, এইরকম ভাবে আপনি মনে হয় ভুলে গেছেন, সেই জন্যই সে বেরিয়ে গেছে। যদি তার বাচ্চাটার কথা যদি তার এতটাই মনে পড়তো, এতটাই যদি সে বাচ্চার প্রতি মানে ভালোবাসা যদি থাকতো, তাহলে মা কিন্তু কখনো বাচ্চাকে ফেলে যেতে পারে না। মানে কি বলবো, আজকে আমরা মানে মন্দিরাকে নিয়ে আমরা এত কাটাছেঁড়া করেছি যে মন্দিরা খারাপ, মন্দিরা 10 বছরের ছোট একটা ছেলের সাথে পরকীয়া করেছে, কিন্তু মন্দিরা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন কিন্তু সে তার মেয়েটা কি নিতে কিন্তু ভোলেনি, অথচ ক্যাথাকুরানিকে কি করতে হয়েছে, তার বাচ্চাটাকে তার শ্বশুরবাড়িতে ফেলে রেখে যেতে হয়েছে। আসলে ব্যাপারটা হয়েছে ল্যাটা বলে দিয়েছিল বাচ্চা নট অ্যালাউড, বাচ্চা ইজ নট অ্যালাউড, বুঝলেন? সেই জন্যই সে ইচ্ছাকৃত বাচ্চাটাকে তার বাপের মানে কাছে রেখে চলে এসেছে যে বাচ্চা সন্দীপের কাছেই থাক, কারণ সে যে পরকীয়া করবে বলেই তো সে বেরিয়েছে, সেই জন্যই সে আর বাচ্চাটাকে নিতে পারেনি। এবার আপনি একটা কথা বলুন, নারী ছেঁড়া ধন, হ্যাঁ অবশ্যই নারী ছেঁড়া ধন, আমরাও প্রত্যেকটা সন্তানরাই তার মায়ের নারী ছেঁড়া ধনই হয়। হ্যাঁ, আমার মা বাবা বা আপনার মা বাবা কি আপনাকে ফেলে রেখে বা আমার মা বাবা কি আমাদেরকে ফেলে রেখে অন্য কোনো জায়গায় চলে গিয়ে এরকম 1 বছরের মতো কাটিয়ে এসেছে? না, এরকম দৃষ্টান্ত কোনো জায়গায় হবে না, এবং আপনার মা বাবা আপনাকে ছেড়ে রেখে কোনো জায়গায় যায়নি, এবং আপনার যে ছেলেটা আছে না সেই ছেলেটাকে ছেড়ে রেখেও আপনি কোথাও যান না। আপনিও জানেন নারী ছেঁড়া ধনের কতটা টান হয়, বুঝলেন কি না? সেখানে নারী ছেঁড়া ধনটার আজকে মানে এখনো পর্যন্ত তার বাচ্চাটার নামই সে মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করতে গিয়ে তাকে ঢোক গিলে গিলে উচ্চারণ করতে হয়। কোন বয়সের বাচ্চার ছবি, কোন বয়সে বাচ্চা এখানে এসেছিল, কি করেছিল, সেটাই সে মুখ ফুটে বলতে পারে না। এতটাই নাকি তার প্রতিবন্ধকতা, কিসের না আইনের প্রতিবন্ধকতা। কোন আইন আছে আপনি দেখাতে পারবেন যে কোথাকার কোন আইন আছে যে আইনে বলা আছে বাচ্চাটার কথা বলা যাবে না? আপনি তো একজন শিক্ষিত মহিলা, আবার আপনি দাবি করেন আপনার বাবা নাকি প্রফেসর ছিল। আপনি একটু বলুন তো ম্যাডাম, মানে ম্যাডাম আর কি বলবো, জলনদীপ মাসিমা, আপনি একটু বলুন তো যে কোন আইনে লেখা আছে যেখানে তার বাচ্চাটার কথা বলা যাবে না? মানুষের একটা বাচ্চা যদি কোনো সময় মায়ের কাছ থেকে গিয়ে অন্য কোনো বাড়িতেও যদি থাকে, কোনো রিলেটিভদের বাড়িতে, সেখানে তার মাকে দেখেছি 14 বার করে করে ফোন করতে, তুই ঠিক আছিস তো, তুই তাড়াতাড়ি চলে আয়, বাড়িতে আয়, অমুক কর তমুক কর। এই যে আমার ক্ষেত্রেই আমি বলি, আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার মা নিজে আমাদের গল্প করেছে যে মা ভালো মতো করে খেতে পারতো না, ঘুমাতে পারতো না, শুতে পারতো না। কেউ যদি বাইরে দিয়ে কারোর অন্যর কাউকে কারোর মাকে মা বলে ডাকতো, মা ভাবতো যে আমি মনে হয় মাকে ডাকছি, মানে আমার শুনেও এত খারাপ লাগতো। কিছুদিন মায়ের এতটাই খারাপ গেছে যে কেউ মা ডাকলেই মা ভাবতো যে আমি মনে হয় মামুন মনে হয় তার মাকে ডাকছে। সেখানে মাটা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আজকে কোথায় কোথায় যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। ও বাবা, আপনি বললেন বটে ছেলের মঙ্গলের জন্য লোকনাথ বাবার কাছে পুজো দিতে গেছিল, তার ছেলের মঙ্গলের জন্য যদি লোকনাথ বাবার কাছে পুজো দিতেই জেগেছিল, তাহলে এই যে তীর্থ করতে গেল বেনারসে, এত এত জায়গায় ঘুরলো, তাহলে সেখানে ছেলেটাকে নিয়ে গেল না কেন? সেখানে ছেলেটার জন্য কোনো জিনিসই বা কেন কিনে নিয়ে আসলো না? সবার জন্য তো অনেক অনেক গিফট নিয়ে এসেছিল, তাই না? আপনি সেটা দেখেছেন, সেগুলো আমরাও দেখেছি, কিন্তু সেখানে কিন্তু বাচ্চার জন্য এতটুকু একটা গিফট কিন্তু আসেনি, তাই না? হ্যাঁ, সেখানে বাচ্চাটাকে বা এরকম তো আমি কোথাও দেখিনি, মানে কোনো জায়গায় কেস চললেও সেখানে বাচ্চাকে গিয়ে মাসে বা সপ্তাহে গিয়ে একবার করে দেখতে তো অবশ্যই যাওয়া যায়। সেখানে বাচ্চাটাকে তো দেখতে যাওয়ার তো দূরে থাক, বাচ্চাটার কথা সে একবারও পর্যন্ত মুখে আনতে পারে না, এতই তার নারী ছেঁড়া ধন, তাই না? হ্যাঁ মাসিমা, জলনদীপ মাসিমা, লাগছে না? হ্যাঁ, আমার কথাগুলো আবার খুব গায়ে গিয়ে গিয়ে লাগে, বুঝেছেন তো? আমি এমন কথা বলি সেগুলো গিয়ে জয়েন্টে পয়েন্টে কথা বলি, জয়েন্টে গিয়ে লাগে, বুঝলেন তো? হ্যাঁ,
এত সুন্দর বাচ্চাটার কথা মনে ছিল যে সেখানে গিয়ে মানে তীর্থের নাম করে গিয়ে হানিমুন করতে হয়েছে, ওই যে মানে গাড়ির মধ্যে চুপকুপ পুকুক চুপুক চুপুক করে করে না, হ্যাঁ সেখানে আবার কি না ছোড়ে বাবা, তেরি আখা কা ও কাজল না মাসিমা, হ্যাঁ জয় শ্রীরাম করে করে নাচানাচি করতে হয়েছে, সেখানে ল্যাটাকে নিয়ে যেতে হয়েছে, অথচ সেখানে বাচ্চার জন্য মানে বাচ্চার কথা তো দূরে থাক, বাচ্চার জন্য একটা গিফট একটা জিনিস পর্যন্ত আসেনি। আপনি আবার বলেন কামলার কত সুন্দর শিক্ষা, ওরে বাবা রে বাবা, আপনার এক্সপ্লেনেশন তো ক্লাসিক লেভেলের না, হ্যাঁ একদম ক্লাসিক সেই লেভেলের একেবারে, নিয়ে তো এইরকম ভাবে মুখের সামনে মাইকটা নিয়ে মানে বলতে বসেন, আদৌ মানে প্রত্যেকটা কথা তো বোঝাই যায় না, এমন ভাবে নিয়ে বসেন মুখের মধ্যে তো গুজে দিতে পারেন তাই না স্পিকারটাকে, কেমন ভাবে আপনি বলেন বাবা। আর সত্যি আপনাকে দেখে মনেই হয় আপনার খুব জরাজীর্ণ অবস্থা, আপনি এইগুলো না করলে আপনার বাড়িতে মনে হয় রান্না বান্না হবে না, এমনি মনে হয় রান্না বান্না হয় না, ওই জন্য দুপুরবেলা আপনাকে ম্যাগি খেয়ে থাকতে হয়, বাড়িতে তো হাঁড়ি চড়ে না, ওর জন্য আপনি এই ক্যাথা কুড়ানিকে সাপোর্ট করতে বসেছেন, বুঝেছেন? আপনাকে দেখেই বোঝা যায় আপনার খুব জরাজীর্ণ অবস্থা, টাকা পয়সার খুব সংকীর্ণতা, এইভাবে যদি দালালিটা আপনি করতে পারেন তাহলে কিছু ওই গামলার তরফ থেকে আপনি কিছু টাকা পাবেন, সেবক দাদাও আপনাকে কিছু ওনার থেকে পার্সেন্টেজ দেয় মনে হয়, সে আর মানে দেয় এবং দেবেও ভবিষ্যতে, ওই যে আপনাকে দিয়ে একটা চোতা পাঠিয়েছিল না পড়ে দেওয়ার জন্য, যেখানে আমাদের আগের প্রাক্তন লাতখোর দালাল আবার সেটা পড়েনি, যাই হোক সেইগুলো আসছি পরে। আচ্ছা তারপরে কি হয়েছে যে মানে কি বলবো, আপনি শিক্ষার কথা বলেন, ওরে বাবা রে বাবা কি সুন্দর শিক্ষা গামলাদের বাড়িতে, কি এত ভালো দেওয়া নেওয়া, ওদের ওই যে ছোট পিসিদের বাড়ি থেকে জিনিস এসেছে এদের বাড়ি থেকে, সেখানে দেখিয়েছে গামলা ওদের জন্য ওরা জিনিস কিনেছে, যে কালকে দুটো চুড়িদারের পিস এসেছে এবং তাদের বাচ্চাদের জন্য তাদের মেয়েদের জন্য ওর গামলা কিনে রেখে দিয়েছে, কি সুন্দর শিক্ষা। বলছে কি সেই শিক্ষার কথা তো বলতে গেলেন বললেন, তা বলি কি এই যে ঠাকুমা তারপরে মা বৌদি দাদা সব এই রকম ভাবে ক্যামেরার সামনে এসে এইভাবে বসে ঠুমকা নাচন নাচে, এটা কোনো বাড়ির শিক্ষা দেখেছেন? মানে আপনাদের বাড়িতেও কি এরকম নাচন কোদন চলে নাকি, মুজরা টুজরা হয় টয় নাকি? হ্যাঁ মনে হয় আপনাদের বাড়িতেও হয়, আসলে আপনাদেরও তো ভাত চড়ে না, মনে হয় আপনাদের বাড়িতেও এরকম বাইজি নাচন নাচ হয়, ঠুমকা টুমকান হয় মনে হয় আপনাদের বাড়িতেও, মানে আপনারাই নাচেন টাচেন, নেচে নেচে নাচ মেরি বুলবুল তুঝে পয়সা মিলেগা, মানে আপনিও এরকম নাচেন নেচে টেচে আবার পয়সা টয়সা পান, এই যে এরকম ভাবে যে নাচন কোদন কত সুন্দর শিক্ষা না। হ্যাঁ যেই সময় আমরা দেখি যে মানে বয়স্ক লোকেদেরকে ঠাকুরের নাম করতে ঠাকুরের সেবায় নিমগ্ন থাকতে, সেইখানে কি করছে ঠাকুমা, ওরে বাবা কি নাচ, এইভাবে 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 এইভাবে, আবার দাদা আবার বেলন চাকি নিয়ে নেয়, হ্যাঁ বেলনি নিয়ে নাচ, ওরে বাবা রে। কোথাও দেখলাম না ঠাকুমাকে একদিন সুন্দরভাবে কিছুটা সময় বসে বসে গীতা পাঠ করা, চণ্ডী পাঠ করা, রামায়ণ পড়া, ভগবদ গীতা পাঠ করা, এই সমস্ত আমরা কিছু দেখতে পাই না। ঠাকুমার যে বয়সে যে কাজ করার সেই বয়সের বাইরে গিয়ে ঠাকুমার কি মানে উদ্দাম নাচ, ওরে বাবা কি সুন্দর শিক্ষা না। হ্যাঁ আপনাকে তো বলতেই হবে এই সমস্ত কথা, যার মেয়ের মানে কোনো রকমের এখনো স্থিতিশীল অবস্থাতেই আসলো না, অর্থাৎ ক্যাথাকুরানির মায়ের কোনো স্থিতিশীল অবস্থাতেই আসলো না, যার মেয়ের এরকম কেস ঝুলে রয়েছে, যার মেয়ের এত চিন্তা এত দুশ্চিন্তা, তার মা কিনা কি করে শর্টস করে রিলস করে, সকালবেলায় ঘুম থেকে উঠে দুপুরবেলায় রান্না করতে করতে বিকালবেলায় রাতের বেলা ঘুমাতে যাওয়ার জন্য তার জন্য রিলস করে বলে তার বর আবার পাখা কিনে দিয়েছে, বুঝলেন পাখা কিনে দিয়েছে, তা বলে কি জলনদীপ বুড়ি মাসিমা আপনিও কি এরকম রিলস টিলস বানান, বা আপনার মাও কি এরকম রিলস টিলস বানায় টানায় নাকি, মানে এত সুন্দর শিক্ষা আপনি দেখে নিচ্ছেন না, এত সুন্দর শিক্ষা, ওরে বাবা রে বাবা, শিক্ষার পুরো মা মাসি এক হয়ে গেছে, এত সুন্দর শিক্ষা। বলছি আপনাদেরও বাড়িতে এইরকম হয় নাকি সমস্ত? হ্যাঁ হ্যাঁ হয় মনে হয়, ওই জন্যই আপনি এত সাপোর্ট করতে বসে গেছেন, বাপরে বাপ কত সুন্দর শিক্ষা আপনি দেখছেন। স্বামী থাকার পরেও কোনো মহিলা যদি এরকম করে ছেক 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 ছেক
চ্যাট 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 চ্যাট, মানে চ্যাটের মধ্যে ঢুকে যেতে বলেছিল, ঠিক আছে, ঢুকে যাও আমার ওইখানটা গহ্বরের মধ্যে। হ্যাঁ, করে যদি কেউ এই ধরনের করতে পারে, সেখানে তার সমস্ত ইনার পার্টসগুলো খোলার কথা বলা হতে পারে, সেই মেয়েটি কত শুদ্ধ আর শুদ্ধবতী না, হ্যাঁ, কত পবিত্র। পরকীয়া সে করতে চায়নি, তাকে সন্দীপ বারে জোর করে করে করিয়েছে, এই রকমভাবেই আপনি বোঝাতে চান। এই বয়সে যেখানে ছেলে হয়ে গেছে 24টা বয়সে, তার শারীরিক খিদেটা আর মেটেনি, এখনো পর্যন্ত পরপুরুষের দিকে আসক্ত হয়ে রয়েছে, পরপুরুষের প্রতি নজর রয়েছে। অবশ্য দালাল, আমাদের লাক্ষর দালাল বলবে তো একটা মাত্র পুরুষ, একটা মাত্র পুরুষের দ্বারা হয়েছে, সে তো আর বহু পুরুষে হয়নি না। স্বামী থাকার পরে একটাও যদি করে, তাকেও তাহলে পরকীয়া করা বলে, 100টা বা 1000টা করলেও পরকীয়া বলে। এই লাতখোর দালালটা আবার সেটা জানে না। লাতখোর দালাল মানে আপনিও একটা লাতখোর দালাল, ও একটা লাতখোর, বাট ও হচ্ছে প্রাক্তন লাতখোর দালাল, বুঝলেন? এই যে আপনি এইভাবে যে করে করে গামলার হয়ে হয়ে সাপোর্টে যে ভিডিও করেন টরেন, গামলা কিন্তু আপনাকে কোনোদিনই পাত্তা টাত্তা দেবে না। কারণ কি বলুন তো, মানে আপনি চাইছেন, মনের যেটা অভিসন্ধি আমি বুঝতে পারছি, আপনার ছেলের সাথে গামলাকে গছিয়ে দেওয়ার। গামলা আবার এই সমস্ত ভিখারি মালটালদের পছন্দ করে কিনা বলে যথেষ্ট সন্দেহ আছে। এবার আপনি বলবেন ল্যাটার হাত ধরেছি কিনা, আরে ল্যাটাকে তো বুঝেছিল মুম্বাইয়ের মতো জায়গায় সে জাহাজের শিপে কাজ করে, অনেক বড় তার না মানে এই বাধা ছিল, বুঝেছেন, সুতোটা অনেক না মানে নাওটা অনেক দূর অবধি বাধা ছিল সেখানটায়, তাই বুঝেই সে প্রেম প্রীতিটা করতে বসেছিল। এখন যে অবস্থায় পড়ে গেছে ফাপড়ে, এটা তো সে বুঝতে পারেনি। এমনভাবে আপনি কথা বলতে বসেন, গামলার কোনো দোষ আপনি দেখতে পান না গো, শুধু জ্বলনদীপ। আচ্ছা, এবার আপনি বলছেন বাচ্চা যে কোনো দিনই না মায়ের কাছে চলে আসবে। আরে মায়ের কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। আমরা কখন কে বলেছি যে মায়ের কাছে আসবে না? মা প্রথম দিনই তো উচিত ছিল, যখন মা বেরোলো পরকীয়ার নাম করে হোক বা যে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হোক, তখনই তো বাচ্চাটার হাতটা ধরে মা বেরিয়ে যেতে পারতো। সেটাও আমি ছেড়ে দিলাম, এত কষ্ট হয়েছে, এত তাকে মারধর করা হয়েছে, এত সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, জর্জরিত হয়েছে। যেদিন সে তার মাল রিকভারিগুলো করতে এসেছিল, তার নারী ছেঁড়া ধনের কথা তার সেদিনও মনে ছিল না। সেদিন তো সে পুলিশ নিয়ে এসেছিল, পুলিশের সামনে দিয়ে তো সে তার ছেলেটিকে নিয়ে যেতে পারতো, তখনও পর্যন্ত সে তার ছেলেটিকে নিয়ে যায়নি। এখন আপনি নাটক করে বলছেন যে নারী ছেঁড়া ধনের কথা তার সবসময় মনে পড়ে। এই মনে পড়ার ছিঁড়ি বাচ্চার জন্য গেছে কোথায়? পুজো দিতে। এগুলো সব ওর নাটক, লোকের কাছেও সিম্প্যাথি গেইন করছে। যদি সত্যিই সে বাচ্চাটাকে ভালোবাসতো না, তাহলে বেনারসে যখন গিয়েছিল সেখানে ও দেখাতো যে বাচ্চাটার জন্য কিছু কিনেছে বা বাচ্চাটার নামে ও পুজো দিয়েছে। আর বাচ্চার প্রতি ভালোবাসা বা অমুক, সেটা মায়েদের মনের অন্তর থেকে আসবে এবং সেটা মুখ দেখলেই বোঝা যাবে। সেটা বলার মানে বোঝানোর জন্য কাউকে মানে বারংবার বলতে হবে না। কিন্তু ওর মধ্যে না, গামলার মধ্যে সেইগুলো কোনো কিছুই পরিস্ফুটিত হয় না। একটা মা যার সন্তান এখনো হয়নি, তার মধ্যে বোঝা যায় যে সে কতটা মা হতে চাইছে, কতটা সন্তানকে আঁকড়ে ধরে থাকতে চাইছে। আর এইখানেও একটা মাকে আমি দেখি, যে মা কিনা তার সন্তানটাকে ফেলে রেখে দিনের পর দিন বাপের বাড়িতে থাকতে পারে, রিলস বানাতে পারে, শর্টস বানাতে পারে, ভিডিও করতে পারে। আপনি আবার তার হয়ে আবার ঝান্ডা নিয়ে বসে গেছেন। বাবা একদমই বাচ্চাটাকে টেক কেয়ার করে না, যত টেক কেয়ার করতো সব কিছু আগে করতো গামলা, না? সেই জন্যই তো একটা ঘরের মধ্যে তুই ঘুমালে ঘুমা, না ঘুমালে না ঘুমা, দুপুর 1টার সময় খাইয়ে বাচ্চাটাকে বাইরে থেকে তালা ছিটকানি দিয়ে বেরিয়ে গেছিল। কত সুন্দর টেক কেয়ার করেছিল না? মা চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বাচ্চাটাকে মানে পড়াশুনো করানো থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, অসুখ বিসুখ থেকে শুরু করে, বাচ্চাটার প্রপার সমস্ত কিছু গাইডেন্স। আর বাচ্চাটা যাতে করে একটু ঘোরাফেরা থেকে শুরু করে, বাইরে কোনো সময় একটু ঘুরে টুরে বেড়াবে, পুরীতে নিয়ে গেল, আবার এই এসেই আবার মেলায় নিয়ে গেছে, বাচ্চাটাকে সব সময় টেক কেয়ার সন্দীপ করে রাখছে। ওর মতো কেউ করতে পারবে? আর আজকে একটা মা সে বাচ্চা ফেলে রেখে সে পরকীয়া করছে, সেখানে আপনি তার মধ্যে কি খুঁজে পাচ্ছেন? শিক্ষা। আসলে আপনি কতটা যে শিক্ষিত নিজেই, সেটাই বড় যথেষ্ট সন্দেহের বিষয়। সেই মানে সেটাই দিয়ে আপনি মানে কতটা যে বিচার করবেন, সেখানেই তো প্রমাণ যে আপনি কিভাবে বিচার করছেন বা না করছেন। আপনার শিক্ষাতেই তো সন্দেহবিধক প্রশ্ন আছে।
আর ওই যে ইপসিতাদির গলার আওয়াজটা নিয়ে কথা বলছিলেন না, আপনার গলায় তো ভগবান মধু দেয়নি, আপনার গলায় তো স্বর দেয়নি, সেখানে বিষ দিয়েছে, বিষ। বুঝলেন? কিংকোবরা সাপের মুখের মধ্যে যা বিষ আছে, আপনার গলার মধ্যে সেই বিষটা আছে। আপনি আবার গান গাইবেন কি করে? হ্যাঁ, যতই কোকিল কু কু করুক না কেন, সে কি আর কখনোই, মানে কোকিল কি বলছি, যতই কাক কু কু করুক না কেন, সে কি কখনো কোকিল হতে পারবে? আপনার অবস্থা হচ্ছে সেই একটা মানে কাকতারুয়া, মানে কি বলবো, একটা মানে কি ঝাঁটের একটা মাসিমা আপনি। আপনি আবার গানের কথা বলেন, আপনি গানের সুর তাল লয় আপনি বোঝেন? আপনার ভিউয়ার্স বলেছে, ওই সমস্ত ভিউয়ার্স হচ্ছে মানে আপনার মতোই অশিক্ষিত মূর্খ ভিউয়ার্স, তার জন্যই বলেছে। অসভ্য পাজি মহিলা, অল টাইম শুধু সন্দীপের শুধু খারাপ জিনিসটাই দেখতে বসে যায়। সন্দীপ খারাপ, সন্দীপ খারাপ। যাক গিয়ে আজকের মতো আপনাকে এইটুকুই দিয়ে গেলাম, আবার বেশি বাড়াবাড়ি করবেন তো আবার দেব। যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলটিকে, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখতে ভুলো না বন্ধুরা। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।